হে এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ফাইনালি সামার ইজ হিয়ার। আর আমরা সেদিন গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে। আমার ফ্রেন্ড ফারজানা, আমি আর কাভিয়া। অনেকদিন পরে আমি ফারজানার সাথে বের হয়েছি, আফটার এইজেস অ্যাকচুয়ালি। অ্যান্ড হিয়ার শি ইজ। আমাদের আগে খুব ফ্রিকোয়েন্ট বের হওয়া হতো যখন ফারজানা লন্ডনে থাকতো। এখন ও একটু দূরে থাকে, সো কম বের হওয়া হয়, বাট স্টিল আমরা যখনই টাইম করতে পারি, একসাথে টাইম মিলে, তখনই ট্রাই করি দেখা করার, মিট আপ করার। সো আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম বেসিকলি। ফারজানার অ্যান্ড আমার দুজনেরই টুকিটাকি শপিং দরকার ছিল, তো এই জন্য আমরা ভাবলাম যে গ্রিন স্ট্রিটে যাই। ও হ্যাঁ, আমরা কিন্তু ফার্স্টে গিয়েছিলাম আরা অ্যান্ড আরিশা কালেকশানে, ডোনাপুর শপ। এটা হলো দামিনী স্মলের নিচতলায়। তো আমরা দুটো ড্রেস নিয়েছি। আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে এটার জন্য, তো আমি আপনাদেরকে একটু স্নিক পিক দেখাই দিলাম। তো আমাদের ড্রেস তো কেনা শেষ মোটামুটি, এখন দরকার হলো জুয়েলারি। তো ফারজানা চাচ্ছিল ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নেবে, তো আমরা গিয়েছিলাম ইজ শপিং মলের ভেতরে। একটা শপ আছে জুয়েলারি, সেখানে ওদের কালেকশন মোটামুটি ভালো। তো ফারজানা ট্রাই করছিল ড্রেসের সাথে কোন জুয়েলারিটা ভালো লাগে। তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা গেলাম ডাব খেতে। এখানে আসলে আমার অলওয়েজ এটা খাওয়া হয়, আর সবচেয়ে মজা লাগে ওরা কেটে দেয় সুন্দরভাবে, নারকেলটা খাওয়া যায় আর গ্রিন স্ট্রিটে এসছি আর চটপটে ফুচকা খাবো না তা তো হয় না। তো এরপরে আমরা চলে গেলাম হলো দেশি ফুড হাবে। আমি অলরেডি এটার ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা সবাই হয়তো চিনবেন। এটা হলো জুনায়েদ জামশেদের অপোজিটের ওই রোডটাতে। তো যাওয়ার পরে দেখতে পেলাম এই ওয়াল পেইন্টটা, খুবই সুন্দর একটা ওয়াল পেইন্ট, একদম পুরা বাঙালিয়ানা একটা ছাপ। চা খাবো। হ্যাঁ, ওর বউ যেটা বলবো তাই। আমি কিছু বলি নাই, তুমি যেটা স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেতে চাও? চাপিয়া, তুমি কোনটা খাবা? তো এই যে আমাদের খাবার অলরেডি চলে এসছে। অনেক যেহেতু কাছ থেকে এসে পরে আমাদেরকে জয়েন করেছে, একটু হাংরি ছিল, ওর জন্য স্যান্ডউইচ অর্ডার করেছি। আর আমরা অর্ডার করেছিলাম পেঁয়াজু, দেন ঝালমুড়ি, তারপরে এখানে ছিল 2টা কলিজার সিঙ্গারা। ওরা এত সুন্দর করে পরিবেশন করেছে, দেখতে ভালো লাগছিল। এই যে ঝালমুড়ি খাচ্ছিলাম আমরা, ফারজানা ঝালমুড়িটা অনেক ভালো লেগেছে বলছিল। কাভিয়া বলছিল ফুচকা খাবে, তো একটা ফুচকা অ্যান্ড চটপটি অর্ডার করা হয়েছিল। ফারজানা ওদের চটপটিটা অনেক পছন্দ করেছে, অ্যান্ড আসলে চটপটিটা অনেক মজা ছিল। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম অ্যান্ড গল্প করছিলাম। আসলে সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খেলে কিন্তু খাওয়াও বেশি হয়, আর ফ্রেন্ডরা একসাথে বসলে কিন্তু এমনিতেই মানে আড্ডা শেষ হয় না, গল্পও শেষ হয় না। তো আমার কাছে ফুচকাটা অনেক মজা লাগছিল খেতে গল্প করতে করতে। এই ড্রিঙ্কসটা কিন্তু আমাদেরকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। এটা ছিল ম্যাঙ্গো লাচ্ছি। সারাদিনের গরমের ক্লান্তি দূর করার মতো ছিল ড্রিঙ্কসটা। খুবই মজাদার, খুবই রিফ্রেশিং ছিল। তো সব শেষে চা না হলে তো চলেই না। চাটা ওরা সার্ভ করেছে খুব সুন্দর একটা মাটির গ্লাসে, একদম দেশি স্টাইলে, আর চাটা খেতেও একদম দেশি রেস্টুরেন্টের চার মতোই ছিল। চা খেতে খেতে আড্ডা দিতে দিতে কখন যে রাত 10টা হয়ে গেছে আমরা টেরই পাই নাই। তো যাই হোক, আজকের এই ব্লগটা এ পর্যন্তই থাকলো। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।